ইটপাথরের এই নগরে সবুজ শ্যামল প্রকৃতি যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। শহরের বিষাক্ত ধোঁয়া আর ধুলাবালির রাজত্বে গাছের একটু সবুজ ছায়া এখন বিলাসিতা। তবুও ব্যস্ত নগর জীবনের ছাঁচে বন্দি থেকে কেউ কেউ খুঁজে নিচ্ছেন প্রকৃতির পরম পরশ। ঠিক তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চিকিৎসক দম্পতি। সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারি এলাকার নিজ বাড়ির ছাদে 2 কোটি টাকা মূল্যের দুর্লভ বনসাইয়ের এক বিশাল রাজ্য গড়ে তুলেছেন তারা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার 5 তলা বিশিষ্ট বৃক্ষকুঞ্জ ভবন। এই ভবনের 1800 বর্গফুট ছাদে পা রাখলেই মনে হবে কোনো এক সবুজ স্বর্গে চলে এসেছেন। এমবিবিএস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফয়েজ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী দন্ত চিকিৎসক ডাক্তার মাহফুজা আক্তার এলিজা দুজন মিলে পরম ভালোবাসায় গড়ে তুলেছেন এই বনসাই বাগান। চিকিৎসা পেশার চরম ব্যস্ততা ছাপিয়ে দিন শেষে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খুঁজতেই তাদের এমন উদ্যোগ। 2015 সালের দিকে কেবল 2টি বনসাই আর 5টি ক্যাকটাস দিয়ে বারান্দায় ছোট পরিসরে বাগান শুরু করেন তারা। পরবর্তীতে বাড়ির নির্মাণ কাজ শেষ হলে ছাদে বিশাল পরিসরে শুরু হয় এই বনসাই রাজ্য গড়ার যাত্রা। বর্তমানে এই ছাদে প্রায় 250 প্রজাতির 2000-এরও বেশি গাছ রয়েছে, যার বড় অংশ জুড়ে আছে বনসাই ও ক্যাকটাস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আরও সংগ্রহে রয়েছে খৈয়া বাবলা, সাতিম, হিজল, তমাল, অশোক, দুর্লভ নাগলিঙ্গম, আফ্রিকান বাউব, বিভিন্ন প্রজাতির পাইন, জাকারান্ডা, ব্রাশচেরি, ফুকেন্টি ও পুডুকার্পাসের মতো বিরল সব বিলুপ্তপ্রায় গাছ। এছাড়া অর্কিড, ইউফোরবিয়া, পাম ও নানা ধরনের ঔষধি গাছে সুশোভিত পুরো ছাদ। ছোট পাত্রে অল্প জায়গায় অনেক বেশি গাছ লালন পালন ও বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের সেরা মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছেন বনসাইকে। প্রতিনিয়ত দর্শনার্থীরা এই ছাদ বাগান দেখতে ভিড় করলেও বিরক্ত না হয়ে আনন্দের সাথেই প্রকৃতির গল্প ভাগ করে নেন এই দম্পতি। আমরা আমাদের সন্তানদেরকে সবুজের সাথে লালন পালন করার জন্য এবং প্রকৃতির সান্নিধ্যে রাখার জন্যই আমরা এই ছাদ বাগান গড়ে তুলেছি। আমাদের দেখা দেখি এখন চতুর্পাশের অনেক ছাদেই অনেকে ছাদ বাগান গড়ে তুলেছে, যদিও এগুলো বনসাই বাগান না, এরপরেও অনুপ্রেরণা পেয়ে মানুষ গড়ে তুলেছে। এটা আমাদের ভালো মানসিক প্রশান্তি দেয় এবং বিভিন্ন সময়ে কৃষি কর্মকর্তারা এসে আমাদের সাথে বিভিন্ন ব্যাপারে কথা বলে, ওনারাও অনুপ্রাণিত হয় এবং আমরাও ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই। এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। সচরাচর এমন সমৃদ্ধ বনসাই বাগান দেখা যায় না উল্লেখ করে সব ধরনের টেকনিক্যাল সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। এই ছাদ বাগানের সবাই আগ্রহী হয় এবং এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল ধরনের কারিগরি সহায়তা প্রদান করবে এবং সরকারের কোনো যদি সাহায্য সহযোগিতা আসে সেই বিষয়েও তখন আমরা তাদেরকে ছাদ বাগানি যারা আছে তাদেরকে সহযোগিতা করব বরাদ্দপ্রাপ্তির সাপেক্ষে। ক্লিনিক ও হাসপাতালের যান্ত্রিক জীবন শেষে এই ছাদ বাগানেই মিলছে তাদের পরম তৃপ্তি। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাছগুলোকে নতুন প্রজন্মের কাছে টিকিয়ে রাখার যে বার্তা এই চিকিৎসক দম্পতি দিচ্ছেন, তা শহরের বাকি ছাদগুলোকে সবুজে ভরিয়ে তুলতে নতুন অনুপ্রেরণা যোগাবে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।